হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি একেবারে পারফেক্টলি কিভাবে সবচেয়ে মজার ইলিশ পোলাও রান্না করা যায় সেই রেসিপিটা। একেবারে সহজভাবে দেখিয়েছি আর একেবারে পারফেক্টভাবে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগে এবং আসছে বৈশাখে আপনারা এটা ট্রাই করতে পারেন। চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ কিউব করে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এরকম একটি ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটি প্যানে প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। প্রথমে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে সাইডে রেখে দেব। এরপরে আমি এখানে চালটাও রেডি করে রেখেছি। এখানে সামান্য একটু পেঁয়াজ নিয়েছি আর ওই যে পেঁয়াজের পেস্টটা রেখেছি। আর এখানে আমার 1/3 কাপের মতো টক দই আছে আর এই বেরেস্তাটা। সব উপকরণ রেডি করে এরপর আমি মূল রান্নায় চলে যাব। প্রথমে আমি একটি প্যানে সেই যে পেঁয়াজ আর মরিচের পেস্ট সেটা দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো টক দই আর সামান্য একটু জিরের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়ো আর হালকা একটু আদা রসুন, আর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা। ইলিশ পোলাওতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, বেসিক কয়েকটা মশলা দিলেই হয়। খুবই অল্প পরিমাণে আমি ইউজ করেছি যাতে করে ইলিশের ঘ্রাণটা ভালো থাকে। এরপর তেল দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো, দিয়ে মশলাটা ভালো মতো মাখিয়ে নিয়েছি। পরে আমি আরেকটু টক দই অ্যাড করেছিলাম এই মশলাটার ভিতর, প্রায় 1 টেবিল চামচের মতো এক্সট্রা অ্যাড করেছিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে মশলাটা ভালো মতো আমি মেখে নিলাম। এরপর আমি এই মশলাটা একটু রেখে দিলাম, দিয়ে আমি এখানে ভালো মতো প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে ইলিশটা রেডি করে রাখলাম। এখানে ইলিশ মাছটা আমি সামান্য মরিচ আর একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর পাত্রে কিন্তু আমার মশলাটা বসিয়ে ভালো মতো কষানো স্টার্ট করেছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে হালকা করে কষিয়ে নেব মাছগুলোকে। আর এই সময় কিন্তু আলতো হাতে ইলিশ মাছগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। প্রথমে মাছটা আমি রান্না করে নিব ভালো মতো, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু ঢেকে সামান্য একটু পানি দিয়ে আমি মাছগুলো রান্না করে নেব। আর মাছগুলো কিন্তু একেবারে নরম করা যাবে না, একটু হালকা হালকা আছে আমি রান্না করে নিচ্ছিলাম। এরপর মাছগুলো ভালো মতো কষানো হলে সামান্য আরেকটু পানি দিয়ে দেবো যাতে ভালো মতো কুক হয় মাছটা, আর ভেতরে যেহেতু ডিম আছে এটা ভালো মতো যাতে রান্না হয়ে যায়। আর মিডিয়াম আছে আমি এগুলোকে রান্না করছি একটু উল্টে পাল্টে। এরপরে আমি পোলাওটা বসাবো, তো এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো, আর তেল দিয়ে দিলাম 1/4 কাপের মতো। তো ভালো মতো পেঁয়াজটা আমি একটু ভেজে এরপরে যেটা করব এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমার মাছ রান্নাটা প্রায় শেষ, আর এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে এখন গোটা এলাচ আর দারচিনিও দিয়ে দিলাম। এরপরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা 1 কেজি চাল নিলে সেখানে 1.5 কেজির মতো পানি দিবেন। তো এখানে আমি মাছগুলো ভালো মতো তুলে নিচ্ছি। আমি আজকে 500 গ্রাম চাল রান্না করেছিলাম, তো 500 গ্রামে আমি 750 গ্রাম পানি দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি মাছগুলো তুলে নিয়ে মাছের যে মশলাটা সেটা কিন্তু আমি পোলাওয়ের পানির মধ্যে দিয়ে দেবো, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো কিছু মশলা আমি পোলাওয়ের পানির মধ্যে দিয়ে দিলাম আর কিছু মশলা আমি রেখে দিলাম, যেহেতু মাছগুলোকে আমি পরে দেওয়ার পর উপর দিয়ে একটু মশলাও দিয়ে দিব। আর এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এই দেখুন আমি পানির মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো পানিটাকে আমি জাল করে ফুটিয়ে নিচ্ছি। তারপর চালগুলো আমি দিয়ে দিব যখন পানিটা ফুটে আসবে, দিয়ে ভালো মতো আমি এটাকে রান্না করে নিচ্ছি পোলাওটা। আর এই দেখুন ভালো মতো লেভেলে চলে আসছে। তো এখানে 1 টেবিল চামচ ঘিও দিয়ে দিলাম। আর পোলাওটা কিন্তু এখন ভালো মতো আমি দমে দিয়ে রান্না করে নিব। আর যখন প্রায় হয়ে আসবে তখন আমি উপর থেকে কিছু পোলাও তুলে রাখলাম। এরপরে আমি ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে উপর থেকে বিছিয়ে দিব, আর সাথে ইলিশের যে মশলাগুলো রেখেছি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিব। এ পর্যায়ে আমি পোলাওর চালগুলো আবার উপর থেকে দিয়ে দিলাম যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। তারপর প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে দমে রাখবো। যেহেতু ইলিশ মাছ এমনিতেই নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, খুব বেশি সময় আপনার রান্না করতে হবে না, পোলাওটা দমে রাখতে হবে না। জাস্ট একটু ডেকোরেশন করে আমি এটাকে ঢেকে দিব। উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে পোলাওর চালগুলো আবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে প্রায় 5 মিনিট আমি দমে রেখে দিলাম। বৈশাখের জন্য কিংবা মেহমান আসলে কিন্তু আপনারা এই রেসিপিটা খুবই ঝটপট করে নিতে পারেন, যেহেতু ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। তো এটা ইজিলি আপনারা রান্না করে নিতে পারেন, খুবই বেশি মজার। তো উপর থেকে বেরেস্তাটা দিয়ে আমি এই যে এরকম ঢেকে দমে দিয়ে দিলাম। আর এই দেখুন একেবারে পারফেক্টলি আমার ইলিশ পোলাওটা একেবারে রেডি। আমি একটু তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো যারা ইলিশ পোলাওটা রান্না করবেন আমার এই রেসিপি ফলো করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।